লাইটস ছাড়া ভিডিও করা যায় না, এটা আমরা সকলেই জানি। তবে আজকে যে 5টি লাইটিং হ্যাক সম্পর্কে আমরা শেয়ার করব সেগুলো হয়তো আমরা সকলে জানি না। আজকে আমরা লাইটিংয়ের 5টি হ্যাক সম্পর্কে শেয়ার করব। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আমার মনে হয় এই হ্যাকসগুলো আপনার জেনে রাখা উচিত। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাইটিং হ্যাকস আজকের ভিডিওতে রয়েছে। প্রথম যে হ্যাকের কথা বলবো, পার্সোনালি এটা আমার খুবই ফেভারিট। আপনারা লাইটকে বাউন্স করে কিন্তু সফট লাইট তৈরি করতে পারবেন। এখন আপনারা আমাকে যে লাইটিং সেটআপে দেখছেন, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা লাইটিং সেটআপ আমরা যদি চিন্তা করি, কারণ এরকম একটা লাইটিং সেটআপ তৈরি করতে গেলে পরে প্রায় আপনার 20,000 টাকার মতন খরচ করতে হবে। তো সবসময় আমাদের ওই টাকাটা থাকে না, কিংবা আমরা প্রথমে লাইটটা কিনেছি, সফট বক্সটি কিনে নিই। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কিংবা আপনাদের ঘরের যে হাউস হোল্ড বাল্বগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি লাইটিংয়ের কাজ সেরে ফেলতে চান, সেক্ষেত্রে কী করতে পারেন। তো লাইটকে যদি আমরা ডিরেক্টলি আমাদের ফেসের উপরে দিই, সেক্ষেত্রে কিন্তু এরকম হার্শ একটা শ্যাডো আপনারা দেখতে পাবেন, যেটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে না। এছাড়া লাইটটা ডিরেক্টলি ইউজ করার ফলে এখানে কিন্তু হটস্পট আপনারা দেখতে পাবেন, যে অংশগুলো আমাদের প্রমিনেন্ট ওই জায়গায় কিন্তু হটস্পট দেখা যায়। তো এক্ষেত্রে যে কাজ করতে পারেন, আপনাদের বাসায় যদি হোয়াইট ওয়াল থাকে কিংবা হোয়াইট সিলিং থাকে, লাইটটাকে সরাসরি এভাবে না দিয়ে উল্টো দিকে আপনি ডিরেকশনটা যদি ঘুরিয়ে দেন, সেক্ষেত্রে ওই ওয়ালে কিংবা সিলিংয়ে বাউন্স করে লাইটটা আসলে পরে অনেক সফট একটা লাইট পাবেন। আমি যদি একটু দেখাই, তো আমরা সেম জায়গায় রয়েছি, শুধুমাত্র যেটা করেছি যে লাইট রয়েছে সেটাকে আমরা উল্টো দিকে দিয়ে দিয়েছি, ওয়ালের সাথে বাউন্স করে লাইটটা দেন আমার ফেসের উপরে পড়ছে। এর কারণে কিন্তু আপনার যে শ্যাডোটা দেখছেন এটা অনেক স্মুথ। তো এরকম লাইটিং সেটআপ আপনি করে ফেলতে পারেন যদি আপনি কম বাজেটের ভিতরে কোনো ভালো লাইটিং চান। জাস্ট লাইটটাকে ওয়ালের সাথে বাউন্স করে দেন আপনার ফেসের উপরে ফেলেন, দেখবেন অনেক স্মুথ, অনেক সফট একটা লাইট আপনারা পাবেন। এরপরে যে হ্যাকস নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মোবাইল ফোন। আমাদের মোবাইল ফোন কিন্তু আমাদের কাছে সব সময় থাকে। সাপোজ আপনি কোথাও গেলেন, সেখানে আপনার একটা ভিডিও শ্যুট করতে হবে, তো লাইটিং সেটআপ আপনার ঠিকই আছে, ব্যাকগ্রাউন্ডটা একদম খালি খালি রাখছে, রাইট? সেক্ষেত্রে মোবাইল ফোনের যে টর্চ লাইট রয়েছে, এই টর্চ লাইটটাকে আপনি কাজে লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইন্টারেস্টিং কিছু করতে পারেন, বোকে এফেক্ট তৈরি করতে পারেন। আমি এই টর্চ লাইটটা যদি ব্যাকগ্রাউন্ডে রেখে আসি, তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার একটা বোকে এফেক্ট দেখতে পাচ্ছেন। অনেকে এই ধরনের বোকে এফেক্ট পছন্দ করেন, স্পেশালি লাইটিংয়ের যে বোকে এফেক্ট সেটা অনেকেই রয়েছেন পছন্দ করেন। সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আপনারা কাজটা করে ফেলতে পারেন। শুধু টর্চ লাইট না, আপনারা যদি চান এটার যে ডিসপ্লে রয়েছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই ডিসপ্লের যে লাইট রয়েছে এটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি বোকে এফেক্ট তৈরি করতে পারেন ডিফারেন্ট কালারের। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার ডিসপ্লের যে কালার সেটা অরেঞ্জ কালারে রেখে পিছনে রেখে আসছি, তাতে কিন্তু এখানে অরেঞ্জ কালারের একটা রিং আপনারা দেখতে পাবেন। আমি যদি সামনের দিকে চলে আসি তাহলে কিন্তু আর একটু বেশি ভিজিবল হবে। সো এই কাজটাও আপনারা করে ফেলতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা ক্যামেরায় সেটিংসগুলো করছেন, 30 মিলিমিটার কিংবা 50 মিলিমিটার যদি লেন্স ব্যবহার করেন, বেটার একটা রেজাল্ট পাবেন। সবসময় চেষ্টা করবেন ক্যামেরার কাছে আপনি থাকতে এবং আপনার থেকে ব্যাকগ্রাউন্ডের দূরত্বটা বেশি রাখতে। সেক্ষেত্রে কিন্তু এই যে বোকে এফেক্ট রয়েছে ওটা আরও বেশি প্রমিনেন্ট হবে। এরপরে যে হ্যাকস রয়েছে সেটাও খুবই ইন্টারেস্টিং। অনেক সময় আমরা বাইরে যাই, ঘুরতে যাই, লাইক আপনি কক্সবাজার গেলেন কিংবা আপনি সিলেটে গেলেন, ঘুরতে গেলেন, সেক্ষেত্রে আপনার ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু আপনার লাইটের দরকার রয়েছে। এখন লাইট তো আপনি সব জায়গায় ক্যারি করে নিয়ে যাবেন না। সব হোটেলে কিন্তু এখন এলইডি টেলিভিশন থাকে। আপনার যেটা করতে হবে, এলইডি টেলিভিশনের যে ব্রাইটনেস রয়েছে সেটা একদম বাড়িয়ে দেবেন। যদি স্মার্ট এলইডি টেলিভিশন হয়, সেক্ষেত্রে একটা অ্যাপ আপনি ডাউনলোড করে নিতে পারেন, যেটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা বিভিন্ন কালারের লাইট টিভি থেকে পেতে পারেন। তো আমি এক্ষেত্রে এই অ্যাপটা ব্যবহার করছি, এখান থেকে আমি হোয়াইট লাইট ব্যবহার করে ভিডিওটা শ্যুট করছি। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা পুরোপুরি কিন্তু টেলিভিশনের যে লাইট রয়েছে সেটা ব্যবহার করে শ্যুট করা হয়েছে। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, স্পাইস আপ করার জন্য ব্যাকগ্রাউন্ডে কোনো মোবাইলের ফ্ল্যাশ লাইট রাখতে পারেন, কিংবা এখানে যে লাইটটা দেখছেন এরকম কোনো লাইট রাখলে কিন্তু ওটা দেখতে আরও বেশি দারুণ রাখবে। তো এক্ষেত্রে যদি আপনার টেলিভিশনটি স্মার্ট টেলিভিশন না হয়, সেক্ষেত্রে যেটা করতে পারেন, সেই টেলিভিশনে হোয়াইট কোনো কিছু আপনার রাখতে হবে। সাপোজ আপনি পেন ড্রাইভে কোনো ছবি যদি ওপেন করেন হোয়াইট কালারের, সেটাও কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট একটা লাইটের ইলিউশন দেবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন এইরকম পদ্ধতিতে ভিডিও শ্যুট করবেন, আপনার ক্যামেরার অ্যাপারচার কিন্তু লোয়েস্ট থাকতে হবে, লাইক 1.4, 1.8 এরকম যদি অ্যাপারচার থাকে ভালো রেজাল্ট পাবেন, কারণ এই লাইটটা অত বেশি পাওয়ারফুল না। সো এই ক্ষেত্রে আপনারা যদি অ্যাপারচারটা লোয়েস্ট লেভেলে রাখেন, বেটার একটা রেজাল্ট পেতে পারেন। এই এক্সাম্পলটি থেকে নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পেলেন। এরপরে যে হ্যাক বা টিপস রয়েছে সেটাকে ফলো করার জন্য আপনাকে দুটি লাইট ব্যবহার করতে হবে। সাপোজ এখানে আমি একটা কি লাইট ব্যবহার করছি, এটার যে কালার টেম্পারেচার এটা হলো 5600 কেলভিন। তো এটার যে কালার টেম্পারেচার রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমার ক্যামেরার হোয়াইট ব্যালেন্স আমি সেট করে নিয়েছি।
ক্যামেরা আমি 5600 কেলভিনে হোয়াইট ব্যালেন্স সেট করে নিয়েছি। তো এইটা রেফারেন্সে কিন্তু সকল লাইট এখন ক্যামেরা বিবেচনা করবে। আমি যদি ওয়ার্ম টেম্পারেচারের কোনো লাইট ব্যাকগ্রাউন্ডে রাখি তাহলে কিন্তু সেটা অনেক অরেঞ্জই লাগবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে ছোটো একটা লাইট রয়েছে আমার, এটার যে টেম্পারেচার রয়েছে সেট করা রয়েছে 2500, রাইট? তো এটাকে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ডে দিই, এটা কিন্তু আর হোয়াইট লাগবে না, তখন অরেঞ্জ লাগবে। তো আপনারা এই কাজটা করতে পারেন। তো উল্টো করে যদি আপনারা আপনাদের যে কি লাইট রয়েছে সেটার কালার টেম্পারেচার ওয়ার্মে রাখেন, আমার যেটা এখন কালার টেম্পারেচার রয়েছে সেটা আমি 3200 ক্যালভিনে সেট করে দিয়েছি, এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট দিই সেটার কালার টেম্পারেচার যদি আমি 5600 কিংবা তার চেয়ে উপরের কালার টেম্পারেচার দিই, সেটা কিন্তু দেখতে অনেক ব্লু টাইপের একটা কালার দেবে। আমি যদি দেখাই একটু আপনাদেরকে, এখানে আমি লাইটটি অন করলাম, এটা যদি এখন ব্যাকগ্রাউন্ডে দিই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারের একটা লাইট দিচ্ছে। তো আপনার কাছে যদি RGB লাইট না থেকে থাকে, ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার আপনি চান, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিকটা ফলো করে আপনি ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার নিয়ে আসতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি এরকম লাইটিং করছেন, অ্যাকচুয়াল যে ব্যাকগ্রাউন্ডে লাইট ছিল সেটা যেন আপনার ফেসের উপরে না পড়ে বা স্কিনের উপরে না পড়ে, কারণ এই দুই ধরনের কালার টেম্পারেচার যদি মিক্স করেন এবং সেটা যদি স্কিনের উপরে পড়ে, পোস্ট প্রসেসিংয়ে কিন্তু সেটাকে আপনার ঠিক করা একটু টাফ হয়ে যাবে। এই কারণে যখন ব্যাকগ্রাউন্ডে আপনি লাইটটা ব্যবহার করবেন, সবসময় খেয়াল করবেন স্পিলটা যেন ফেসে না আসে। তো সর্বশেষে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, আমাদের অনেক সময় ইন্টারভিউ যারা করি কিংবা ডকুমেন্টারি যারা শ্যুট করি, এরকম ওয়াইড একটা ভিউর দরকার হয়। তো ওয়াইড শট যখন আমরা নেব, তখন কিন্তু অনেক সময় দেখা যায় প্রপার লাইটিংয়ে আমরা যদি করতে যাই, লাইটটাকে আমাদের ফ্রেমের ভিতরে রাখতে হয়, না হলে কিন্তু আমার সাবজেক্টের উপরে প্রপারলি লাইটটা চলে আসে না। এখানে দেখতেই পাচ্ছেন যে লাইটটা রয়েছে সেটাকে আমি আমার ফ্রেমের ভিতরে রেখেছি। এখন কথা হলো, আপনি যখন এডিট করছেন, এডিটের সময় কিন্তু আপনি চাইলে এই লাইটটাকে গায়েব করে দিতে পারেন, জাস্ট লাইক দ্যাট। সো আপনি যখন এডিট করছেন, যেটা করতে হবে, আপনি ভিডিওটা শ্যুট করার পরে লাইটটাকে প্রথমে আপনার ফ্রেম থেকে রিমুভ করে দেবেন। লাইটটা রিমুভ করে ওইটার একটা আপনি অংশ শ্যুট করে নেবেন, ওটাকে ক্লিন প্লেট বলা হয়। তো যখন এডিট করছেন প্রিমিয়ার প্রো কিংবা যে কোনো এডিটিং সফটওয়্যারে, আপনার যেটা করতে হবে, নিচের লেয়ারে মেন ভিডিওটা থাকবে, উপরের লেয়ারে ক্লিন প্লেটটা রেখে এই লাইটের অংশটুকু আপনি মাস্ক করে বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সিন থেকে লাইটটা বাদ হয়ে যাবে। তো লাইটকে গায়েব করে দিতে কিন্তু আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। তো এই ছিল আজকের লাইটিংয়ের 5টি হ্যাকস কিংবা ট্রিক্স, যেটাই বলেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কোন ট্রিক্সটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও আপনি পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে, তাহলে লাইক বাটন একটা প্রেস করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, goodbye.